বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি তোমাদের জন্য অঙ্ক থেকে গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ প্রশ্ন শেয়ার করছি এবং তার সঙ্গে উত্তরটাও শেয়ার করছি। কিন্তু একটা যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে এই সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা যদি বোঝাতে যাই সেটা কিন্তু অনেকটা লেন্দি টাইম লাগবে। তো তোমরা চেষ্টা করবে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করার, কারণ আমি প্রশ্নটাও যেমন বলে দিচ্ছি তার সঙ্গে কোনটা উত্তর হবে সেটাও এই মুহূর্তে শেয়ার করছি, কিন্তু সেটা কিন্তু তোমাদের একটু শিখে নেওয়া উচিত যে কীভাবে কী হলো। তো যাই হোক, পরে যদি সেরকমভাবে সময় পাই তাহলে ম্যাথ টিচারের সাহায্যে তোমাদের সামনে সেই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরবো। তো যাই হোক, আজকে কিন্তু আমরা শুধু প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে শেয়ার করে যাচ্ছি। প্রয়োজনে একটু বিষয়গুলো দেখে রাখবে, খুবই উপকার পাবে। আর যে 25টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি, আশা করছি এখান থেকে তোমরা একাধিক প্রশ্ন কিন্তু পরীক্ষায় পাবে, কারণ তোমাদের বলেছিলাম যে শর্ট কোশ্চেনগুলো প্রত্যেকটা অংশের শেষে যেগুলো দেওয়া রয়েছে তোমাদের অঙ্ক বইয়ে সেগুলো প্র্যাকটিস করো, সেখান থেকে ওপেন কোশ্চেন হয়, তার মধ্যে থেকেই বেছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা। প্রথম প্রশ্ন, কোনো কিছুর প্রারম্ভিক মান পি এবং হ্রাসের বার্ষিক হার r% এবং n বছর শেষে তার মান এ হলে তার মান এ যদি হয় তাহলে কি হবে, এ এর ভ্যালু কি হবে? তো এখানে উত্তর যেটা হবে সেটা হলো সি দাগ, অর্থাৎ এ ইকুয়াল টু পি ইন্টু 1 - r/100⁴n। তারপরে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার ও 3ab এর তৃতীয় সমানুপাতি কত? এখানে যে কটা রয়েছে তার মধ্যে উত্তর কিন্তু হচ্ছে বি দাগ, অর্থাৎ 9। তারপরে দেখো পি কিউ আর ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং কোণ পি কিউ আর ইকুয়াল টু 50 ডিগ্রি আর কোণ পি আর কিউ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে কোণ কিউ ও আর এর মান কত হবে? এখানে তোমার যেটা মূলত উত্তর হবে সেটা কিন্তু হচ্ছে 140 ডিগ্রি। সেক 2 থিটা ইকুয়াল টু কজেস 3 থিটা হলে থিটা এর মান কত হবে? 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি নাকি 18 ডিগ্রি? এখানে তোমার উত্তর হচ্ছে কিন্তু 18 ডিগ্রি উত্তর হবে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত হবে? এখানে তোমার যেটা উত্তর সেটা কিন্তু উত্তর হচ্ছে তোমার 2 একক, অর্থাৎ উত্তর হচ্ছে তোমার বি দাগ উত্তর হবে। পরবর্তী কোশ্চেন, 12, 28, 19, 27, 14, 13, 9, 16, 4, 9 তথ্যের সংখ্যাগুরু মান কত? অপশানে রয়েছে 9, 28, 4, 14। তো এর মধ্যে স্বাভাবিকভাবে উত্তর হচ্ছে সংখ্যাগুরু মানের সংখ্যা, তোমরা দেখো 9 কতগুলো রয়েছে, তো উত্তর হচ্ছে এ দাগ, অর্থাৎ উত্তর হচ্ছে 9। তারপরের প্রশ্নে চলে আসে দেখো, বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? এখানে তোমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে বিদাগ, অর্থাৎ 4p টাকা। তারপরে দ নিয়মের একটা অঙ্ক, 2a = 3b = 4c হলে a:b:c কত হবে? এখানে আমাদের যেটা অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে 6:4:3, অর্থাৎ ডি দাগেরটা। তা দেখো, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও কোণ বিএসি = 55 ডিগ্রি হলে কোণ এবিসি এর মান কত হবে? এখানে আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে 35 ডিগ্রি। তারপরটা দেখো, a + b = 90 ডিগ্রি এবং tan a = 3/4 হলে cot b এর মান কত হবে? এখানে উত্তর হবে 3/4। পরের কোশ্চেন, 2r একক বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত? 2r একক বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে? এখানে উত্তর হবে 32 πr³/3 ঘন একক। পরবর্তী প্রশ্ন, 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39 তত্ত্বের মধ্যমা 24 হলে x এর মান কত হবে? এখানে যেটা আমাদের স্বাভাবিকভাবে অ্যান্সার হবে সেটা কিন্তু 21। তারপরের প্রশ্নে আমরা চলে যাই, দেখো কি বলছে, বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরের সুদ ও আসলের অনুপাত 3:2 হবে? তো এখানে আমাদের উত্তর হবে 15 বছর, অর্থাৎ বিদাগ 15 বছর। তোমরা একটু ক্যালকুলেশন করলে কিন্তু অঙ্কগুলো পারবে। তারপরে দেখো, যদি x সমানুপাতিক y⁵2 হয় তবে y সমানুপাতি কত হবে? তো এখানে উত্তর হবে আমার x⁵2/3। তারপরে দেখো, অর্থাৎ এ দাগ। তারপরে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি জ্যা, কোণ AOB = 90 ডিগ্রি, কোণ AB = 3√2 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাস কত হয়? এখানে যেটা তোমার ক্যালকুলেশন দিয়ে বেরোবে সেটা হচ্ছে 6 সেন্টিমিটার, অর্থাৎ উত্তর হবে ডি দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি, একটি সুষমবাহুভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত? স্বাভাবিকভাবে তোমার উত্তর আসবে 3π/c, যেটা পাই রেডিয়ান বলা হয়, আর একটা হচ্ছে 5, অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ। তারপরটা দেখো কি বলছে, একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো উত্তর হচ্ছে কি হবে? এখানে 7 একক 3.5, 9, 4.5, উত্তর কিন্তু হচ্ছে 4.5 একক, অর্থাৎ ডি দাগ। তারপরে প্রশ্ন আমরা চলে আসি, দেখো 9, 23, 14, 10, 25 ও এক্স এর গড় মান 17.5 হলে এক্স এর মান কত হবে? এখানে তোমার যে ক্যালকুলেশনটার উত্তর হবে সেটা কিন্তু উত্তর হচ্ছে তোমার ডি দাগ হবে উত্তর, অর্থাৎ উত্তর হচ্ছে তোমার 24। চলে আসবো তার পরবর্তী প্রশ্ন যেটা আমাদের রয়েছে, দেখো x সমানুপাতি 1/y হলে x+y এর ক্ষুদ্রতম মান হবে যখন, এখানে উত্তর তোমার যেটা হবে সেটা হচ্ছে এ দাগ, অর্থাৎ x = y হবে, অর্থাৎ উত্তর এ দাগ। পরবর্তী প্রশ্ন দেখো, 6, 7, x, 8, y 14 সংখ্যাগুলির গড় 9 হলে তোমার
কোনটা ঠিক মোটামুটি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 21, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 21, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 19, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 19। তো এখানে তোমার উত্তর হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 19। তারপরটা দেখো এবিসিডি বৃত্তস্থ সামান্তরিকের কোণ এ এর মান কত? এবিসিডি যদি বৃত্তস্থ সামান্তরিক হয় তাহলে কোণ এ এর মান কত? এখানে তোমার উত্তর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। পরের প্রশ্নে আসি, কোন মূলধনের 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? কোন মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? এখানে উত্তর হবে 10%, ঠিক আছে, অর্থাৎ সি দাগ। পরবর্তী চলে আসি, tan 2 থিটা tan থিটা ইকুয়াল টু 1 হলে তোমরা দেখতে পাচ্ছ থিটা 0 গ্রেটার দেন ইকুয়াল টু থিটা আবার গ্রেটার দেন ইকুয়াল টু π/2 এর মান কত হবে? এটা তোমরা ক্যালকুলেশন করলে যথারীতি উত্তর পাবে হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ বি দাগেরটা উত্তর পাবে। তারপরে চলে আসে অংশীদারি কারবার 2 প্রকার, 3 প্রকার, বহু প্রকার নাকি কোনোটাই না? অংশীদারি কারবার হচ্ছে 2 প্রকার। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, দেখো বার্ষিক 15% সরল সুদের হারে x টাকার মাসিক সুদ 1 টাকা হলে x এর মান কত বের হবে? এটা তোমরা ক্যালকুলেশন করলে যথারীতি পাবে উত্তর, সেটা হচ্ছে 80, অর্থাৎ উত্তর এ দাগ। তারপরের প্রশ্ন আমরা চলে আসি, দেখো কি বলছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a ইজ নট 0, দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের সমান হলে c এর ভ্যালু কত হবে? তো এটাও তোমার উত্তর হচ্ছে b স্কয়ার বাই 4a, অর্থাৎ বি দাগ উত্তর পাবে। তারপরে চলে আসি 3 দাগেরটা, দেখো ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটা ব্যাস, এবি ব্যাসের বিপরীত পার্শ্বে বৃত্তের ওপর সিওডি এরূপ দুটি বিন্দু যেন কোণ এওসি ইকুয়াল টু 130 ডিগ্রি, কোণ বিসিডি ইকুয়াল টু কত ভ্যালু বেরোবে? এখানে তোমার উত্তর যেটা বেরোবে সেটা হচ্ছে 25, এটা হচ্ছে 25 ডিগ্রি উত্তর বেরোবে। পরের প্রশ্নে চলে আসি, 3 sin phi ইকুয়াল টু √3 cos phi হলে sec 2 এর 2 থিটার মান কত হবে? এখানে তোমার যেটা উত্তর হবে সেটার উত্তর হচ্ছে 1/2, অর্থাৎ হাফ উত্তর হবে এ দাগ। পরের প্রশ্নে চলে আসি, দুটি শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং এদের ভূমির ব্যাসের অনুপাত 4:5 হলে এদের উচ্চতার অনুপাত কত হবে? এখানে তোমরা ক্যালকুলেশন করলে উত্তরটা পাবে হচ্ছে সি দাগ, অর্থাৎ 5:16। পরের কোশ্চেন চলে আসি, 3, 4, 6, 3, 4, 12, 9, 7, 6, 1, 11 এবং এক্স এর পর্যবেক্ষণগুলির সংখ্যা গরিষ্ঠ মান 6 হলে এক্স এর ভ্যালু কত হবে? এখানে তোমাদের যেটা ক্যালকুলেশন হবে এক্স এর ভ্যালু হচ্ছে 6ই হবে, অর্থাৎ উত্তর বি দাগ। এবার চলে আসি তার পরবর্তী প্রশ্নে, দেখো কি বলছে, 3 মাস অন্তর দেয় বার্ষিক, পরবর্তী প্রশ্নটা একটু দেখে নাও। বলছে কি 3 মাস অন্তর বার্ষিক আর অন্তর দেয় বার্ষিক 8% হার সুদে পি টাকার টি বছর মেয়াদ শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে? এটার যদি তুমি ঠিকঠাক করে ক্যালকুলেশন করো তাহলে তুমি স্বাভাবিকভাবে উত্তর পাবে ডি দাগ, অর্থাৎ এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 14 টু দি পাওয়ার 40, ঠিক আছে। তারপরে চলে আসি, দেখো এক্স অনুপাতে ওয়াই হলে কোনটি সঠিক? এর মধ্যে তোমরা যেটা উত্তর পাবে সেটা হচ্ছে স্বাভাবিকভাবে সি দাগ, এক্স টু দি পাওয়ার 1000 সমানুপাতি ওয়াই টু দি পাওয়ার 1000, ওকে। তারপরে চলে আসি পরবর্তী কোশ্চেন, দেখো কি বলছে, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 7/20 হলে সমীকরণটি কি হবে? তো এক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে উত্তর যেটা বেরোবে সেটা হচ্ছে 1/x - x ইকুয়াল টু 7/20, অর্থাৎ উত্তর হচ্ছে সি দাগ। তারপরের প্রশ্নে আমরা চলে আসি, √7 - 2 এর অনুবন্ধী করণীটি কি হবে? তো অনুবন্ধী করণী মানে উত্তর আসবে তোমার এখানে হচ্ছে স্বাভাবিকভাবে বি দাগ, অর্থাৎ -√7 - 2, বোঝা গেল কি বললাম? -√7 - 2, অর্থাৎ উত্তর হচ্ছে বি দাগ। তারপরের প্রশ্নে আমরা চলে আসি, দেখো একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে sin x cos x এবং sin x cos x 1 একক, ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত? যেখানে x ইজ নট ইকুয়াল টু 0 বা 90 ডিগ্রি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের স্বাভাবিকভাবে উত্তর হচ্ছে π/2, অর্থাৎ উত্তর ডি দাগ। এবার চলে আসি লাস্ট কোশ্চেন আজকের আলোচনা, যেটা হচ্ছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? তো এক্ষেত্রে আমাদের উত্তর হবে সি দাগ, অর্থাৎ 4। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 4টি। তো তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করলাম, দেখো অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো, কারণ আমি জাস্ট উত্তরটা তোমাদের সামনে শেয়ার করলাম, কিছু শর্ট টাইপের প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। এটা একদিকে যেমন গুরুত্বপূর্ণ বিষয়, কিছু ইম্পর্টেন্ট অঙ্ক শেয়ার করলাম, কিন্তু অঙ্কগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমি জাস্ট উত্তরটা বলে তোমাদের একটু অঙ্কটা করতে যাতে সুবিধা হয় সেটাই তোমাদের করলাম। তো ঠিক আছে, এই হলো আলোচনা। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।